you will become a great speaker not tomorrow. You will become a speaker just now. এখনই আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন এবং এইটা প্র্যাকটিস করার পর জাস্ট 20 মিনিট প্র্যাকটিস কথা বলার পর you will become surprised. Oh my goodness, why haven't I tried? আমি কেন চেষ্টা করি নাই আগে? জাস্ট প্র্যাকটিস, ডু ইট। 30 মিনিট যখন আপনি কথা বলতে পারবেন উইল দিয়ে, আপনার ব্রেন চমকে যাবে। Oh my goodness, I cannot speak in English. Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। For that reason I like to say শুকর আলহামদুলিল্লাহ। সো গত ক্লাস ছিল আমাদের উজ্জীবনী ক্লাস, জেগে ওঠার ক্লাস। That means we tried with the daily routine. আমরা চেষ্টা করেছিলাম যে ডেইলি রুটিন নিয়ে কথা বলার জন্য, যে what usually do from morning to night, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করি সেটার উপর আমরা বলেছিলাম মিনিমাম 20 মিনিট বাসায় প্র্যাকটিস করার জন্য, 20 মিনিট যাতে আপনি কথা বলতে পারেন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে স্যার আমি আবার জেগে উঠেছি, আমার মধ্যে যে শাইনেস ছিল সেই শাইনেসটা আবার কেটে গেছে। আমি কেউ বলেছেন 30 মিনিট কথা বলেছেন ডেইলি রুটিন নিয়ে, কেউ বলেছেন 20 মিনিটস কথা বলতে পেরেছেন, কেউ বলেছেন 15 মিনিটস কথা বলতে পেরেছেন। আবার এমন অনেকেরও এরকম সমস্যা হয়েছে যে স্যার আমি তো 5 মিনিটসের বেশি আমি বলতেই পারছি না। সো তাদের জন্য বলবো যে আপনার প্র্যাকটিসটা একটু কম ছিল। সো মোর ইউ প্র্যাকটিস মোর ইউ ইমপ্রুভ। আপনি 5 মিনিট বলার পর আপনি থেমে গেছেন, ভয় পেয়ে গেছেন। তো 5 মিনিট বলার পর আপনি কি করবেন, আবার ওইটা একদম জিরো থেকে, যে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করবেন আবার একদম রাত পর্যন্ত। দেখেন আপনি 5 মিনিটের জায়গায় 7 মিনিট বলেন, এর পরের বার 10 মিনিট বলেন, এর পরের বার 15 মিনিট বলেন, এর পরের বার 20 মিনিট, ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ। সো ইতিমধ্যে আমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো আপ করেছে যে ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ। বিশ্বাসটা জেগে উঠেছে। আমার যে ডোরমেন্ট পাওয়ারটা ছিল সেই ডোরমেন্ট পাওয়ারটা কিন্তু অলরেডি জেগে উঠেছে। ইতিমধ্যে আমার ভিতরে আমিকে জাগ্রত করে ফেলেছে যে ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ। সো আজকে আমরা ওই পর্বের দ্বিতীয় পর্বে চলে আসলাম, যে আমরা আজকে চ্যালেঞ্জ নিয়েছি যে উই উইল স্পিক ইন ইংলিশ মোর দ্যান 20 মিনিটস। 20 মিনিটের বেশি আমি আমার টুমরোস রুটিন নিয়ে কথা বলবো। বলবেন 20 মিনিট ইজ ইট পসিবল? ইয়েস ইট ইজ পসিবল। আপনি যদি বাংলায় বলেন, ইফ ইউ স্পিক ইন বাংলা, যে সকালবেলা আগামীকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠবো, তারপর আমি ফ্রেশ হব, আমি দাঁত ব্রাশ করব, তারপর আমি এক গ্লাস পানি খাবো, তারপর আমি গোসল করব, তারপর গোসল থেকে বের হয়ে আসে আমি রেডি হব, তারপর আমি নাস্তা খাবো, নাস্তা করার পর আমি জুতা ব্রাশ করব, ব্রাশ করার পর আমি প্রিপারেশন নেব স্কুলে যাওয়ার জন্য কিংবা অফিসে যাওয়ার জন্য কিংবা ইউনিভার্সিটি যাওয়ার জন্য। দেন আমি বাসে করে অথবা আমি গাড়িতে করে অথবা আমি মোটর বাইকে করে আমি অফিসে যাব। রিক্সায় করে অফিসে যেতে আমার প্রায় 20 মিনিট সময় লাগে। দেন আমি অফিসে যাওয়ার পর বা আমি স্কুলে যাওয়ার পর আমাদের অ্যাটেন্ডেন্স শিট মানে বা পাঞ্চ করে আমি স্কুলে ঢুকবো বা কলেজে ঢুকবো। তারপর আমি আমার বসের সাথে দেখা করব, তারপর আমি আমার গ্রুপ প্ল্যান করব যে সারাদিন আমরা কি করব বা কার সাথে কোনো মিটিং আছে কিনা, কোনো প্রিভিয়াস ডেলিগেটসের সাথে কোনো ওয়ার্ক আছে কিনা, আমি মেইল চেক করব। তারপর আমি সারাদিনে কাজ করব, তারপর দুপুরের নামাজ পড়ব, নামাজের পর আমি লাঞ্চ করব। তারপর দেখেন এই করব বলতে বলতে রাত পর্যন্ত আপনি কিন্তু অ্যারাউন্ড 20 মিনিটস বাংলাতেই আপনি বলতে পারছেন। সো ইফ ইউ স্পিক বাংলা মিনিমাম 20 মিনিটস, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ মিনিমাম 40 মিনিটস। আপনি যদি বাংলায় 20 মিনিট বলেন, ইংরেজিতে এটা ডবল হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। গত ক্লাসে যা শিখেছি ওইটাই জাস্ট একটু প্রত্যেকটার সাথে উইল লাগাই দিব। সো শুরু করি। কি মজার জিনিস, টুমরোস রুটিন, আগামীকালকের করণীয় কি কি করব। So we practice with the tomorrow's routine. So আমার সাথে জাস্ট গত যে ক্লাসে যেটা করেছিলাম ওইটাকে উইল লাগিয়ে দিব। জাস্ট দেখেন tomorrow's routine. Tomorrow I will wake up at 8 AM. আমি আগামীকাল সকালে 8টার সময় ঘুম থেকে উঠব। Then I will make my bed. আমরা কি বলেছিলাম আগে? I make my bed বলেছিলাম গতকে। আর এখানে লাগিয়ে দেব I will make my bed. After waking up I will brush my teeth. আমি আমার দাঁত ব্রাশ করব। Then I will drink a glass of water. আমি এক গ্লাস পানি পান করব। And
I will take shower. আমি আমার গোসল করব. Then I will have breakfast around 8:30. 8:30টার মধ্যে আমি আমার সকালের নাস্তা করব. Then I will leave my house and walk to the bus stop at around 9 a.m. আমি বাসা ত্যাগ করব এবং 9টার মধ্যে আমি বাস স্ট্যান্ডে আমি চলে যাব. Usually I go to my workplace or college by bus or car. গাড়িতে করে অথবা আমি রিকশায় করে আমি অফিসে যাই. Tomorrow একটু বাড়ান, সেন্টেন্সটাকে এক্সটেন্ড করে. Tomorrow I will go to my office by rickshaw. The bus will take by rickshaw. The rickshaw will take around 20 minutes to get my office. রিক্সা মানে মূলত কয় মিনিট সময় নেবে? 20 মিনিট সময় নেবে আমার অফিসে নামায় দেওয়ার জন্য. I will get off the bus. আমি বাস থেকে নামবো and will talk and will এখানে will বসাতে হবে. Will walk to the class অথবা walk to the office. Then my office or class will start from 9:30 a.m. আমার ক্লাস শুরু হবে বা অফিস শুরু হবে 9:30 থেকে. I will have my lunch at 2 p.m. আমার লাঞ্চ করব কয়টার সময়? 2টার সময়. Before lunch I will say my Zohar prayer. দুপুরের খাবারের আগে আমি কি করব? আমার নামাজ পড়ব. At 5:30 p.m. I will return my house. আমি আমার অফিসের থেকে বাসায় ফিরে আসব কিসে করে? বাই রিকশা অথবা বাই ওয়াকিং. আমি হেঁটে চলে আসব. In evening সন্ধ্যার সময় I will spend time with my parents or with my family. আমি আমার ফ্যামিলির সাথে আমি আমার সময় কাটাবো. Then tomorrow I will take class, online class, and my teacher will come to me and teacher will teach me. ওইখানে আমরা গত ক্লাসে ব্যবহার করে টিচার্স, টিচার টিচেস মি, আর এখানে বলবো দ্য টিচার উইল টিচ মি. বুঝতে পারছেন? The teacher will teach me. আমাকে বা myself আমাকে পড়াবেন. Then I will have dinner at around 11 p.m. Then আমি 11টার মধ্যে আমার ডিনার কমপ্লিট করব. After dinner খাওয়ার পরে I will watch television. আমি টিভি দেখব অথবা I will operate the computer, কম্পিউটার অপারেট করব অথবা sometimes I play game, আমি গেম খেলতে পারি, and sometimes I will play with my son. আমি যদি মানে আমি আগামীকালকে আমি আমার বাচ্চার সাথে কি করব? রাতের বেলা খেলবো একটু বা for a while কিছুক্ষণের জন্য. Before sleeping ঘুমানোর আগে I will check my message. আমি আমার মেসেজ দেখব, আমি ইমেল চেক করব. Then I will set my alarm for next day. আমি আগামীকাল এর পরের দিন কয়টার সময় উঠব সেটার জন্য আমি কি করি? মোবাইলে একটা অ্যালার্ম সেট করি. Then I will go to bed and sleep by 12 a.m. আমি আবার বলছি আগামীকাল 12টার মধ্যে আমি ঘুমাতে চলে যাব. সো এতক্ষণ আমরা বললাম এটা দেখে. এবার আপনি না দেখে বলার চেষ্টা করেন. আমার সাথে আরেকবার প্র্যাকটিস করেন. আমার সাথে আরেকবার প্র্যাকটিস করেন. স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনি একটু মনোযোগ দিয়ে জাস্ট আমার সাথে প্র্যাকটিস করেন, তারপর আপনি না দেখে প্র্যাকটিস করবেন. Tomorrow I will wake up at 8 a.m. Then I will make my bed. After waking up I will brush my teeth. Then I will drink a glass of water and I will take a shower. I will have breakfast around 8:30 a.m. Then I will leave my house and walk to the bus stop at around 9 a.m. Usually I go to workplace or school, college by bus or car. Tomorrow I will go by rickshaw to my office. The bus will take around 20 minutes to get my office. I will get off the bus and walk to the class. My office will start from 9:30 a.m. I will have my lunch at 2 p.m. Before lunch I will say my Zohar prayer at 5:30 p.m. I will return back to my house at 5:30.
In evening, I will spend my time with my family. Tomorrow, I will take online class and I will have dinner around 8 p.m. After dinner, I will watch television and I will play with my son for a while. Before sleeping, I will check my message and email, and then I will set my alarm for the next day. Then I will go to bed and sleep by 12 a.m. So আমরা এতক্ষণ দেখলাম what will I do tomorrow morning to night. It's very easy. Now you practice by yourself. এখন আপনি নিজে নিজে বলার চেষ্টা করেন। এতক্ষণ তো আমরা স্ক্রিনে দেখলাম, এখন আমরা নিজে বলবো। Tomorrow I will wake up from my bed early in the morning অথবা at 7 a.m. Then I will fresh myself, I will take my bath shower and I will I will drink a glass of water. After that, I will prepare myself, or I will wear shirt and pant and dress belt, and I will brush my shoes for going to school. I will leave my house at around 9 a.m. আমি 9টার সময় বের। Then I will search a rickshaw. আমি একটা রিক্সা খুঁজবো। Then I will go by rickshaw with my parents. অথবা যদি আপনি সিঙ্গেলে যান, I will go to office by rickshaw. The rickshaw will take 20 minutes or 30 minutes usually. Then I will go to office. অফিসে কার কার সাথে দেখা করবেন ইলাবরেটলি বলেন। আমি স্কুলে যাব, স্কুলের টিচারের সাথে আমি কথা বলবো, হেডমাস্টার স্যার আসবে, আমাদের অ্যাটেন্ডেন্স নেবে। বা আপনি যদি অফিসে যান, আমি অফিসে একটা মিটিং করব এবং প্ল্যানিং করব যে হোয়াট টু ডু, আজকে আমার কার কার সাথে দেখা করার কথা আছে। দেন আমি সামটাইমস ক্লাস নিব অফিসে। তারপর আমি মানে আমার অ্যাকাউন্টসের সাথে যোগাযোগ করব যে আমাদের মানে কি পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে, বা বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব। সামটাইমস আমি আগামীকালকে কয়েকটা প্লেস ভিজিট করব, কয়েকটা এজেন্টের সাথে আমার কথা বলতে হবে। সো এরকমভাবে রাত পর্যন্ত ইউ জাস্ট প্র্যাকটিস। আপনি দেখবেন you will become a great speaker not tomorrow. You will become a speaker just now. এখনই আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন, এবং এইটা প্র্যাকটিস করার পর জাস্ট 20 মিনিট প্র্যাকটিস কথা বলার পর you will become surprised. Oh my goodness, why haven't I tried? আমি কেন চেষ্টা করি নাই আগে? জাস্ট প্র্যাকটিস, ডু ইট। 30 মিনিট যখন আপনি কথা বলতে পারবেন উইল দিয়ে, আপনার ব্রেন চমকে যাবে। ও মাই গুডনেস, আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি তো ইংরেজিতে কথা বলতে পারি। এবং আপনার ব্রেন আপনাকে দিয়ে কথা বলাবে, আপনার ব্রেন আপনাকে দিয়ে পুশ করবে যে ইউ জাস্ট গো ফর দ্য প্র্যাকটিসিং। প্র্যাকটিস করার জন্য যাও, প্র্যাকটিস। রিমেম্বার ইট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি এনভায়রনমেন্ট, ইউ শুড হ্যাভ এ এনভায়রনমেন্ট, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট নিজেকে তৈরি করে নিতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। সো ইউ হ্যাভ টু ফলো দ্য ভিডিওস অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দিস ভিডিওস, এবং এইটার মতো করে আমাদের সাথে আপনাকে লিপসিং করতে হবে। With that you could lip sing, with that you could speak, with that you could practice, you will become a great speaker. So wish you all the best. দেখা হবে আগামী পর্বে নতুন একটা প্রোগ্রাম নিয়ে, সেটা হচ্ছে what did you do yesterday? তুমি গতকালকে কি করেছিলে সেটা নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা 3টা নিয়ে আমরা প্র্যাকটিস করব। সো উইশ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।